বিনা নোটিশে আমরা চালিয়েছি। আমাদের শুধু আমাদের দুর্গা মন্দির ভাঙে নাই, আমাদের প্রতিবাদে আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে বাংলাদেশ সরকার। আমাদের প্রতিমাগুলো তারা বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে, যা আমাদের আসলে ধর্মীয় স্বার্থে লাগে। তো এটার আমরা তীব্র নিন্দা জানাই এবং আমরা আমাদের মন্দিরের একটা স্থায়ী সমাধান চাই এবং জায়গা চাই। সাথে আমরা সকল সনাতনী, বাংলাদেশের সকল সনাতনী আমরা সরকারের কাছে বিশেষ দৃষ্টি আকর্ষণ করব যে আমরা এটাতে ক্ষিপ্ত। আপনারা যত দ্রুত পারেন আপনারা আমাদের স্থায়ী মন্দির দিবেন। আমাদের প্রতিমার যথেষ্ট আমরা সুবিচার চাই। আমাদের প্রতিমা ভাঙচুরের সরকার কর্তৃপক্ষ যে অন্যায় করছে লালমনিরহাটে যে ধর্মীয় অবমাননায় দায়িত্বরত ওসি উনি যে কোনো প্রমাণ ছাড়াই তদন্ত না করেই উনি যে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন তার আমরা তীব্র নিন্দা জানাই এবং এটার আমরা বিচার চাই। সেখানকার ওসি সাহেব কোনো কিছু না ভেবেই একপাক্ষিকভাবে তারা আমাদের সনাতনীদের বিপক্ষে গিয়ে তার বক্তব্য দিয়েছেন। তিনি ডিরেক্ট বলছেন যে ফাঁসি চাই, আমি যা করার লাগে করবো, যেন যাবজ্জীবন বা ফাঁসি হয়। এটার জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। লালমনিরহাট থেকে শুরু করে আমাদের রংপুরে যে আমাদের সনাতন জাগরণ মঞ্চের গ্রেপ্তার হয়েছে, আমরা তাৎক্ষণিকভাবে বের হয়েছি। আমরা রথযাত্রার সময়ও থাকবো। রথযাত্রার সময় আমরা বিপুল হারে বের হবো রংপুরের মাঠে। আমরা সবাই বিকাল 4টার পরে আমরা রথযাত্রায় বের হবো এবং সেখানেও প্রতিবাদ জানাবো। আমাদের রংপুরে 2 জন সনাতন জাগরণ মঞ্চের বিভাগীয় প্রতিনিধিকে গ্রেপ্তার করা হয়েছে। লালমনিরহাটে ধর্মীয় অবমাননার ঘটনার সুষ্ঠু তদন্ত না করেই ওসির বিতর্কিত মন্তব্য এবং খিলক্ষেতে সরকার কর্তৃক আমাদের প্রশাসনের সহায়তায় বুলডোজার দিয়ে আমাদের প্রতিমা ভাঙা হয়েছে। আমাদের সনাতন ধর্মের অবমাননা, আমরা এটা মানি না, মানবো না। এটা যদি চলতে থাকে, আমাদের যদি সুষ্ঠু সমাধান না চাই, আমরা তীব্র আন্দোলন, সারা বাংলাদেশে আন্দোলনের ডাক দিব। আমরা তাৎক্ষণিকভাবে আমাদের দুর্বল ভাবার কোনো সুযোগ নেই। আমরা বাংলাদেশি, বাংলাদেশের নাগরিক। এখানে রাজপথে নামার আমাদের আইন আছে, আমাদের সংবিধানে আইন আছে। বাংলাদেশের সকল নাগরিক রাজপথে নামতে পারবে, তাদের অধিকার নিয়ে তারা কথা বলতে পারবে। আমরা সুষ্ঠুভাবে আমরা প্রতিবাদ জানাচ্ছি। এরপর যদি আমরা দ্রুত খিলক্ষেতে, লালমনিরহাটে এবং রংপুরে যারা গ্রেপ্তার হয়েছে এদের যদি আমরা সুষ্ঠু সমাধান বিচার না পাই, আমরা সারা বাংলাদেশের সনাতনী রাজপথে নামবো।